সামনে উপবিষ্ট আছেন আমার দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা। আমাদের আলোচনার শুরুতেই মহামহিম মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার আরামকে বিসর্জন করে আজকের এই জিকিরের মজলিস জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন হাদিসের বাণী শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মনটা খুলে, হৃদয়টা উজাড় করে আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, শীতও আছে প্রচুর, আর শারীরিক ভাবে আমিও অসুস্থ। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে জান্নাত সম্পর্কে মুযাকারা করতে চাই। কি সম্পর্ক? আপনাদের কাছে আমার কিছু আবদার আছে, আপনারা রাখবেন। প্রথম আবদার হলো, যতটা সময় আমরা আলোচনায় থাকব মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমার আলোচনার প্যাটার্ন একটু আলাদা। আমি তাড়াহুড়া না করে অধ্যায় আকারে ধীরে স্থিরে আলোচনা করি। আপনারা বিরক্ত হবেন না তো? আর তৃতীয়ত, শেষ পর্যন্ত থাকবেন। সবাই থাকবেন না? ইনশাআল্লাহ। আমাদের সহজে বোঝার জন্য, মনে রাখার জন্য আমাদের আজকের আলোচনাটি বেশ কিছু অধ্যায় আকারে আলোচনা শুনবো, সাজাবো। আমাদের প্রথম অধ্যায় জান্নাতের সত্যতা এবং অস্তিত্ব। আমাদের প্রথম অধ্যায় কি? জান্নাতের সত্য। ওয়াজ কিন্তু মনে রাখতে হবে না? ওয়াজ মনে রাখা লাগবে না? আমাদের প্রথম অধ্যায় হলো জান্নাতের সত্যতা এবং জান্নাতের অস্তিত্ব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জান্নাত সত্য না মিথ্যা? আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমাদের উত্তর হলো অবশ্যই অবশ্যই জান্নাত সত্য। প্রমাণ কি? প্রমাণ কি? আল কোরআন। প্রমাণ কি? আল কোরআন। আমরা কোরআনের মাধ্যমে, কোরআন থেকে জান্নাত তালাশ করব। কোথা থেকে? প্রথম প্রমাণ আল্লাহ বলেন, وعد الله المؤمنين والمؤمنات। আল্লাহ বললেন, আমি ইমানদার পুরুষ এবং নারীদের সাথে, আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, অঙ্গীকার করেছেন। কিসের? আল্লাহ বলেন, وعد الله المؤمنين والمؤمنات جنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের সাথে, আমরা ইমানদার না? আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে জান্নাত দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, অঙ্গীকার করেছেন। এত আস্তে। এরপরে আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমাদেরকে যেই জান্নাত দিব বলে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকার করেছি, ওই জান্নাতের একটা স্পেশালিটি আছে। অনেকগুলো বৈশিষ্ট্য, স্পেশালিটির মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, ওই জান্নাতের নিচ দিয়া, তলদেশ দিয়া ঝর্ণা, নহর সমূহ প্রবাহিত হবে। মাধবকুণ্ডের ঝর্ণার মতো? জাফলং এ চিন্তা করে দেখুন তো, মাধবকুণ্ডের ঝর্ণা দেখার জন্য যদি পুরো দেশ পাগল হয়ে যায়, জাফলং এর ঝর্ণা দেখার জন্য যদি
পুরো দেশের মানুষ ভিড় জমায়, আমার আল্লাহ যেই জান্নাত আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন, ওই জান্নাতে তলদেশ দিয়া যেই ঝর্ণা সমূহ প্রবাহিত হবে, ওই ঝর্ণা কেমন সুন্দর হবে, অনেক সুন্দর, অনিন্দ সুন্দর। শুধু সুন্দর না, অনিন্দ সুন্দর। এই ঝর্ণা প্রবাহিত জান্নাতে ইমানদাররা, আল্লাহ তো আমাদেরকে ইমানদারদেরকে দিবেন বলছেন, ইমানদাররা কতদিন থাকবে? আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দিব বলে ওয়াদা করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, ওই জান্নাতের মধ্যে ইমানদাররা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ কিংবা 1 মাস নয় রে, সারা জীবন চিরকাল চিরদিন বসবাস করবে। এখন আপনাদের যদি এতটুকু আলোচনা মনোযোগ দিয়ে শুনে থাকেন, এই আয়াতে আল্লাহ প্রথমে বললেন আমি তোমাদেরকে তোমাদের সাথে জান্নাত দিব বলে ওয়াদা করেছি। আল্লাহ কি এমনি এমনি জান্নাতের ওয়াদা করেছেন? যদি জান্নাত সত্যি না হতো? সবাই কথা বলেন। আমাদের প্রথম অধ্যায় শুরু করেছিলাম কি দিয়া? জান্নাতের অস্তিত্ব, জান্নাতের সত্যতা। এই আয়াত প্রমাণ করে জান্নাত সত্য, জান্নাত আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে, আমাদের সবার সাথে, ইমানদারদের সাথে জান্নাত দিবেন বলে ওয়াদা করছে। প্রমাণ পাইলাম, প্রমাণ পাইলাম নাকি? কোথা থেকে? 2 নম্বর প্রমাণ, আল্লাহ বলেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন ইয়া আদম, ও আদম, উসকুন, তুমি বসবাস করো, অবস্থান করো, আনতা ওয়া যাওজুক, তুমি এবং তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী বসবাস করো, অবস্থান করো। কোথায়? আল্লাহ বললেন আল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, অবস্থান করো। এরপর আল্লাহ বলেন ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং তোমরা সেখান থেকে অর্থাৎ জান্নাত থেকে স্বাচ্ছন্দ্য মতো, পছন্দ মতো, তৃপ্তি সহকারে আহার করো, পানাহার করো। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জান্নাতের সত্যতা অস্তিত্ব না থাকতো, আল্লাহ আদম এবং তার সঙ্গিনীকে কোন জান্নাতে থাকতে, বসবাস করতে বললেন? কথা বুঝেন নাই মনে হয়। জান্নাতের সত্যতা অস্তিত্ব যদি না থাকতো, তাহলে আল্লাহ জান্নাতে বসবাস করার কথা কেন বললেন? তার মানে বোঝা গেল, প্রমাণ হলো জান্নাতের অস্তিত্ব, জান্নাতের সত্যতা আছে। এইটা গেল আমাদের 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ, আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, মাগফিরাত, মাফের দিকে অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে অগ্রসর হও, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের বিশালতা, আসমান এবং জমিনের প্রশস্ততার সমান। আমি আপনাদের কাছে আবার জিজ্ঞেস করি, যদি জান্নাতের অস্তিত্ব, সত্যতা না থাকে,
আল্লাহ কোন জান্নাতের দিকে অগ্রসর হইতে, কোন জান্নাতের প্রতিযোগিতা করতে বললেন? তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন তোমরা এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার সমান, তার মানে প্রমাণ হলো জান্নাতের অস্তিত্ব আছে। আর বেশি প্রমাণের দিকে যাব না, 3টা প্রমাণ আমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য 3টা প্রমাণ যথেষ্ট না? আরো তো প্রমাণ আছে, আমাদের সময় কম, আমাদের আরো আলোচনা বাকি। এখন আমি আমার যুব সমাজদের, আমি আমার ভাইদের, আমি আমার মুসলমান ইমানদারদের কাছে আরো বাড়তি কিছু কথা বলতে চাই। যেমন কোন শার্ট প্যান্ট কোট টাই পরা কোন বুদ্ধিজীবী, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, তথাকথিত কোন বিখ্যাত ব্যক্তি যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, বর্তমান যুগটা তো আধুনিক যুগ, তো যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, এমন কোন ব্যক্তি সুকৌশলে যদি বলতে চায় প্যারাডাইস তথা জান্নাত ডাজ নট এক্সিস্ট, জান্নাত বলতে কিছু নাই, জান্নাতের কোনো অস্তিত্ব নাই, এমন যদি কোনো কথা বলে, আপনারা মানবেন? আপনারা কি কনফিউজ হবেন? আপনারা আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু বিখ্যাত ব্যক্তিরা, কিছু কিছু সেলিব্রিটি, নামধারী সেলিব্রিটি যারা আমার যুব সমাজদেরকে, আমার যুব সমাজের মাথার মধ্যে তাদেরকে কনফিউজ করার জন্য এইরকম কিছু উদ্ভট কথাবার্তা বলতেছে, এইরকম কিছু অযৌক্তিক কথাবার্তা বলে আমাদের যুব সমাজের ঈমান চুরি করার চেষ্টা করছে। আমি শুধু এইটুকু বলতে চাই, কখনো যদি আপনার মনে কোনো কনফিউশন তৈরি হয়, আপনার কাছে একটা সুন্দর কিতাব আছে, গাইডলাইন আছে, যেই কিতাবের নাম আল কোরআন। আপনার যদি কনফিউশন তৈরি হয়, কিতাবটা খুলবেন, সব কনফিউশন দূর হয়ে যাবে। অতএব আমরা কোরআন থেকে জান্নাতের প্রমাণ পাইলাম কি পাইলাম না? আমরা স্যাটিসফাইড যে জান্নাতের সত্যতা যেমন আছে, জান্নাতের অস্তিত্বও তেমন আছে। কথা শেষ। এইটা গেল আমাদের প্রথম অধ্যায়, জান্নাতের অস্তিত্ব আমরা কোরআন থেকে খুঁজলাম। দ্বিতীয় অধ্যায়, জান্নাতের পরিচয়। দ্বিতীয় অধ্যায় কি? জান্নাতের পরিচয়। জান্নাত আরবি শব্দ যার অর্থ হলো উদ্যান, বাগান, আরামের জায়গা, সুখের ঠিকানা, শান্তির স্থান। অর্থাৎ এমন উদ্যান, এমন বাগান, এমন শান্তির জায়গা, সুখের ঠিকানা যা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। এত আস্তে ও ঈমানদার, আমাদের কাঙ্ক্ষিত জায়গা কোনটা? আমাদের কাঙ্ক্ষিত জায়গা কোনটা? জান্নাত। আমাদের মূল গন্তব্য কোথায়? তাহলে সেই জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমরা সুবহানাল্লাহ এত আস্তে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানদার, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত সংরক্ষণ করে রেখেছি রে, যেই নিয়ামত দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন কান কখনো শ্রবণ করে নাই। সেই নিয়ামতের ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অন্তর, কল্প, হৃদয় ওই জান্নাতের নিয়ামতের ব্যাপারে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য যেই জান্নাতটা সাজায় রেখেছেন, ওই জান্নাতে এমন সুস্বাদু খাবার আছে যা এর আগে কোনোদিন কেউ খায় নাই। এমন পবিত্র পান করার বস্তু পাওয়া যায় যা এর আগে কোনোদিন কেউ পান করে নাই। এমন সুন্দর সুন্দর পোশাক অলংকার আল্লাহ আমাদের জন্য রেখেছেন যা এর আগে কোনোদিন কেউ পরিধান করে নাই। আমাদের দুনিয়াতে দুঃখ আছে? আছে? আমাদের দুঃখ নাই, কষ্ট নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আমি তোমাদের জন্য যে জান্নাত সাজায় রেখেছি, ওই জান্নাতের মধ্যে
লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, তোমাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ডিপ্রেশন, পেরেশানি কোনোদিন কখনো স্পর্শ করতে পারবে না। দুনিয়ার মধ্যে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে? পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ নাই? ধোঁকাবাজি, মুনাফিকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, এর মানুষ, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাত দিব বলে ওয়াদা করেছি রে, ওই জান্নাতে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, ধোঁকাবাজি মুনাফিকি থাকবে না, বরং ইখওয়ানা, তারা পরস্পরের মধ্যে মিলে মিশে ভাই ভাই হয়ে থাকবে। দুনিয়ার মধ্যে আমাদের যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি ভয়, তার মধ্যে একটা হলো আমি দিন দিন বুড়া হয়ে যাচ্ছি, ঠিক না? আমার সৌন্দর্য আগের মতো আর নাই। আমার কোমরে, আমার হাঁটুতে, আমার কবজিতে, বাহুতে যেই শক্তি ছিল, এখন আর সেই শক্তি নাই। আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার জন্য আমি যেই জান্নাতটা সাজায় রেখেছি, যেই জান্নাতটা দিব বলে ওয়াদা করেছি রে, ওই জান্নাতের মধ্যে তোমার সৌন্দর্য বিলীন হবে না, তোমার যৌবন শেষ তো হবেই না, দিন দিন তোমার যৌবন সৌন্দর্য বাড়তেই থাকবে। আরেকটা জিনিস নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি, রিজিক, খাবার। রিজিক নিয়ে মারামারি, রিজিক নিয়ে হানাহানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এরকম হয় না? আমাদের এদিকে হয় না? এদিকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্না হাযা লারিজকুনা, এরে মানুষ, এই জান্নাতে তোমাকে রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। কেন জানোনি? কারণ এইখানকার রিজিক আমি আল্লাহ দেই, এইখানকার রিজিক আমি আল্লাহর। মা লাহু মিন নাফাদ, এইখানকার রিজিক কোনোদিন কখনো শেষ হবে না। তার চাইতে বেশি যেই ভয়টা আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে, আমি একদিন মরে যাব, মরণের ভয় নাই? কখন জানি বের হই, জীবিত বের হইলাম, লাশ হয়ে ফিরলাম। কখন জানি অ্যাক্সিডেন্টে মারা যাই, কারেন্টে শর্ট লেগে মারা যাই, পানিতে ডুবে মারা যাই, আগুনে পুড়ে মারা যাই, এমন ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউত, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাত দিব, তোমার জন্য যেই জান্নাত প্রস্তুত করে রেখেছি রে, ওই জান্নাতের মধ্যে দ্বিতীয়বার আর কখনো তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। এমন জান্নাত চাই? সবাই চান না? চাই কি চাই না? আল্লাহ যেন এমন জান্নাতের মালিক, মেহমান আমাদেরকে বানায় দেয়। এইটুকু গুলো জান্নাতের প্রথম পরিচয়। জান্নাতের দ্বিতীয় পরিচয়, জান্নাতের সংখ্যা কত? জান্নাত কয়টা? কয়টা জান্নাত? 8টার পক্ষে কারা কারা একটু ভোট হয়ে যায়? 8টার পক্ষে কারা? এখানে আলেম আছেন, এখানে আলেমরা আছেন না? উনারা বলতে পারবেন। আমি যদি আপনাদেরকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত 8টা জান্নাতের কথা, প্রচলিত জান্নাত 8টা, এখানে আলেমরা আছেন, যদি আমি ভুল বলে থাকি, উনারা হয়তো একটা হাদিসও দেখাইতে পারবেন না যে জান্নাত 8টা। কোরআনে একটা আয়াতও দেখাইতে পারবেন না জান্নাত 8টা। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে, এটা ঠিক আছে। আর কোরআনের মধ্যে জান্নাতের 8টা নাম আছে, এইটাও ঠিক আছে। কিন্তু জান্নাত 8টা, এই ব্যাপারে যেমন কোরআনের আয়াতও নাই, তেমনি হাদিসও নাই। এখন বলবেন, হুজুর নতুন ওয়াজ করতেছেন না? এই ব্যাপারে মতপার্থক্য আছে। কেউ কেউ বলতেছেন যে জান্নাত একটাই, কিন্তু তার মর্যাদা স্তর ভিন্ন ভিন্ন। কেউ কেউ বলেন
যেহেতু আল্লাহ জান্নাত শব্দ ব্যবহার করছেন কোরআনে, সেহেতু কেউ যদি 8টা জান্নাত বলেও ফেলে তাতে গুনাহ হবে না। আমরা ওইসবের মধ্যে যাইতে চাই না। আমার মূল যেটা জানানোর আপনাদের, জান্নাতের 8টা নাম কোরআনে বর্ণিত আছে, ওই 8টা নাম আমি জানতে চাই। আপনারা জানেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা, এখানে ব্রাজিলের সাপোর্টার কারা আছে? এখন কেউ হাত তুলবে না। আর্জেন্টিনার সাপোর্টার আছে? বাংলাদেশের ক্রিকেটারদের নাম জানা আছে? আহা, রাগ করবেন না। আফসোস লাগে না যে আমি আকাঙ্ক্ষা করি, আশা করি জান্নাতে যাব, সেই জান্নাতের নাম আমার মনে নেই। আমি আর্জেন্টিনার আমার পছন্দের প্লেয়ারদের নাম আমি মুখস্থ রাখতে পারি, মনে আছে আমার। আমার প্রিয় ক্রিকেটারদের নাম আমার মনে থাকে। আমার পছন্দের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদের গান, তাদের মুভি আমার মনে থাকে, কিন্তু জান্নাতের নাম মনে নাই। আফসোস লাগে না? আফসোস হওয়ার কথা কিনা? আমি আজকে আপনাদেরকে শিখাইয়া যাইতে চাই। আপনারা শিখবেন? সবাই শিখবেন না? রাগ করতেছেন? 1 নাম্বার, সবাই হাত বের করেন, একটু কষ্ট দিব। সবাই হাত বের করেন। এক 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস। 1 নাম্বার কি? কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস। 2, আমি সবার হাত দেখতেছি না, কিন্তু আমি কষ্ট দিব আজকে। 2 নাম্বার জান্নাতুন নাঈম। 2 নাম্বার কি? 3 বার বলেন আপনারা। জান্নাতুন, আজকে মুখস্থ করেই যাও। জান্নাতুন, আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। 2 নাম্বার কি গেছে? 3 নাম্বার জান্নাতুল মাওয়া। 3 নাম্বার, 3 বার বললে মুখস্থ হবে, এইজন্য এটা নুরানি ট্রেনিং এর। 3 নাম্বার জান্নাতুল মাওয়া। আমাদের আলোচনা অনেক বাকি, কিন্তু মাত্র তো জান্নাতের পরিচয়ের মধ্যে আছে। 3 নাম্বার কি? আল্লাহ বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া। 4 নাম্বার জান্নাতুল খুলদ। 4 নাম্বার কি? আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ আল্লাতী উইদাল মুত্তাকুন। 4 নাম্বার কি পাইলাম? সবাই বলতেছেন না? জান্নাতুল। 5 নাম্বার জান্নাতু আদন। 5 নাম্বার কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। 5 নাম্বার। 6 নাম্বার দারুস সালাম। 6 নাম্বার দারুস। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। 6 নাম্বার কি গেল? 7 নাম্বার আমাদের 7 নাম্বার দারুল মাকাম। 7 নাম্বার আবার বলেন, দারুল। আল্লাহ বলেন, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। 7 নাম্বার কি গেছে? 8 নাম্বার দারুল করার। 8 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। 8 নাম্বার গেছে দারুল। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। জান্নাতের 8টা নাম বলবেন হুজুর, এটা তো জানা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। তাহলে এত কষ্ট দিলেন কেন? কেন সব জিনিস ফরজ হইতে হবে কেন? আমি জান্নাতের 8টা নাম কোরআনে বর্ণিত আছে, ওইটা আমার মনে থাকবে না? এটা কথা হলো? আমি আবার বুক ফুলাইয়া ইমানদার মুসলমান দাবি করি,
এটা আফসোসের বিষয়। আমি জানি এইখানে 8টা নাম সবার মুখস্থ হয়নি বা হবেও না একসাথে। এখন আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার। ইমাম সাহেব নাই, ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমাদেরকে 8টা নাম বলে দেন। মনে রাখবো না ইনশাআল্লাহ। আমাদের জান্নাতের নাম গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত, আপনারা বিরক্ত হচ্ছেন, যেই জান্নাত আমাদেরকে দিবেন বলে ওয়াদা করলেন, ওই জান্নাত কি দিয়ে বানাইছেন জানার দরকার আছে না? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাত সম্পর্কে আমাদেরকে জানান, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সোনা এবং রূপার ইট দিয়ে বানাইছে। কি দিয়া? মনে রাখতে হবে। আগামী বছর আপনারা দাওয়াত দেন বা না দেন, এই জান্নাতের 8টা নাম এবং জান্নাত কি দিয়া বানাইছেন আল্লাহ, এটা জানার জন্য হলেও আসুন। তার মানে আপনারা দাওয়াত দিবেন না? ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত না দিলেও যদি আমি চলে আসি, আপনারা আমাকে গ্রহণ করবেন না? যাই হোক, তো আল্লাহ জান্নাত কি দিয়া বানাইলেন? সোনা এবং রূপার ইট দিয়া। আল্লাহর নবী বলেন, প্রথমে দিয়েছেন রূপার ইট, তারপরে সোনার ইট, মাঝখানে যেই সিমেন্ট, যেই গাঁথনি আল্লাহ ব্যবহার করছেন, ওইটা হলো সুগন্ধিযুক্ত মিশকে আম্বর। এরপরে জান্নাত বানাইতে যেই কংক্রিট আল্লাহ ব্যবহার করছেন, ওইটা হলো মণিমুক্তা ইয়াকুত পাথর। আর জান্নাতের মাটি হবে জাফরানের। মনে থাকবে? আবার বলি, বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ জান্নাত বানাইছেন সোনা এবং রূপার ইট দিয়া। প্রথমে রূপার ইট, তারপরে সোনার ইট, মাঝখানে গাঁথনি দিতে হয় না, সিমেন্ট, ওইটা হলো মিশকে আম্বর। আর কংক্রিট যেটা ব্যবহার করছেন, কংক্রিট লাগে না, ওই কংক্রিট হলো ইয়াকুত পাথরের মণিমুক্তা। আর জান্নাতের মাটি হবে জাফরানের। মনে থাকবে ইনশাআল্লাহ। এইটুকু গেল আমাদের জান্নাতের সংক্ষিপ্ত পরিচয়। এতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের বাহিরে ছিলাম, এখন কোরআনের আলোকে আমরা জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলবেন? কোরআনের আলোকে আমাদের তৃতীয় অধ্যায় হলো জান্নাতীদের অভ্যর্থনা। তৃতীয় অধ্যায় কি? জান্নাতীদের অভ্যর্থনা। প্রথম অধ্যায় জান্নাতের অস্তিত্ব ও সত্যতা, দ্বিতীয় অধ্যায় জান্নাতের পরিচয়, তৃতীয় অধ্যায় জান্নাতের অভ্যর্থনা, অভিবাদন। আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা হলো আল্লাহর সবচেয়ে বিশেষ স্পেশাল গেস্ট, বিশেষ মেহমান। জান্নাতীদেরকে আল্লাহ অভ্যর্থনা জানাবেন, অভিবাদন জানাবেন, ওয়েলকাম করবেন সালামের মাধ্যমে। এত আস্তে ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। আমাদের জান্নাতে ঢোকার পরে আমাদেরকে অভিবাদন কিভাবে জানাবেন? সালামের মাধ্যমে। কারা কারা সালাম জানাবেন? প্রথমে ফেরেশতাদের দল। প্রথমে কারা? আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা যখন জান্নাতের গেটের সামনে, দরজার সামনে এসে পৌঁছাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم। জান্নাতের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, ভালো থেকো।
এইখানে সালামের অর্থ হলো দুইটা। এক নাম্বার সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। দুই নাম্বার সালামুন আলাইকুম, আজকে তোমরা একদম নিরাপদ, আজকে তোমাদের কোনো দুঃখ নাই, আজকে তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। এ জান্নাতীরা ফাদখুলুহা খালিদিন, আজকে একদম নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। প্রথমে সালাম জানাইলেন কারা? ফেরেশতারা প্রথমে। এই তো মাশাআল্লাহ, আপনারা ওয়াজ মনে রাখতেছেন। প্রথমে ফেরেশতারা সালাম জানাইলেন। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি অবস্থানরত একটা দল আছে, ওই দলের নাম আরাববাসী। ওই আরাববাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক। দুই নম্বরে সালাম জানাইলেন আরাববাসী, তিন নম্বরে জান্নাতীদের মালিক, জান্নাতীদের রব, মহান রব্বুল আলামিন স্বয়ং জান্নাতীদেরকে সালাম জানাবেন। আল্লাহ নিজেই বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এ দুনিয়ার মানুষ শুনে নাও, জান্নাতীদের মর্যাদা দেখে যাও। প্রথমে ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম জানায়। দুই নম্বরে জান্নাত জাহান্নামের মাঝামাঝি অবস্থানরত আরববাসীরাও জান্নাতীদেরকে সালাম জানায়। এরপর মহান অধিপতি, জান্নাতের মালিক, জান্নাতের রব, জান্নাতের প্রতিপালক মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই জান্নাতীদেরকে সালাম জানাইয়া অভিবাদন ওয়েলকাম করবে। এমন সৌভাগ্যবান হতে চাই না আমরা? চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে এমন সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। এইটা গেল আমাদের জান্নাতীদের অভ্যর্থনা তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় জান্নাতের খাবার। ওয়াজ মনে আছে? বিরক্ত হচ্ছেন? চলবে না শেষ করব? শেষ করব চলবে। চলবে। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় আমরা জান্নাতে ঢুকলাম না? সম্মান মর্যাদা পেয়ে জান্নাতে ঢুকছি, মনে আছে নি? সবাই মনোযোগ আছে তো? জান্নাতে ঢুকলাম, এখন খাবারের দরকার আছে না? আমার সবাই মনে হয় খাইতে চান না। আমরা হইলাম বাঙালি মানুষ, খাবার প্রিয় মানুষ, আর ফ্রিতে পাইলে আমরা কি ছাইরা দিন? আর সেই দিন যখন আল্লাহ ডাইরেক্ট আদেশ করবেন, আল্লাহ যখন বলবেন কুলু ওয়াশরাবু হানিআ, সেই দিন যখন মহান রব্বুল আলামিন স্বয়ং ডাইরেক্ট আদেশ করবেন আজকে তৃপ্তি সহকারে একদম পেট ভইরা খাও, আমরা ছাইরা দিন? এরপরে আল্লাহ বলেন বিমা কুনতুম তা'মালুন, এই যে তোমরা যে পেট ভইরা খাবা, তৃপ্তি সহকারে খাইবা, এইটা তোমাদের আমলের ফসল। এই যে তোমরা উত্তর দাউদপুর জামে মসজিদের উদ্যোগে যে ওয়াজ হয়েছিল, প্রচন্ড শীতের মধ্যে অসংখ্য মানুষ তারা তাদের আরামের ঘুমে ব্যস্ত, কিন্তু তোমরা আরামের ঘুমটারে বিসর্জন দিয়া এই যে জিকির জান্নাতের বাগানে তোমরা তোমাদের সময়টা কাজে লাগাইছিলা, আজকে এই পরিতৃপ্তি সহকারে খাওয়া এই নিয়ামত হলো সেই কষ্টের, সেই আমলের ফসল। তার মানে বোঝা গেল এখানে যে আমরা গুটি কয়েকজন বসে আছি, এটা ব্যর্থ যাবে ইনশাআল্লাহ, যাবে না। এইটা গেল আল্লাহ যখন ডাইরেক্ট আদেশ করবেন তখন আমরা ছাড়ব না। জান্নাতীদের প্রথম খাবার কি হবে? আল্লাহ রাসূল বলেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই খাবারটা পরিবেশন করবে ওই খাবারটা হবে
তিমি মাছের কলিজা বোনা। সবাই মনে হয় শুনেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে খাবারটা পরিবেশন করবেন, ওই খাবারটা হলো তিমি মাছের কলিজার বাড়তি একটু অংশ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পালিত বড় বড় গরু জান্নাতীদের জন্য জবাই করবে। এরপরে কি আল্লাহর নবী বলেন, সালসাবিল নামক সুস্বাদু ঝর্ণার পানি আল্লাহ জান্নাতীদের পান করাবে। এরপরে কি আল্লাহ বলেন, ওয়ালাহমু তাইরিম মিম্মা ইয়াশতাহুন। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাতি বান্দাদের জন্য তাদের পছন্দের পাখির গোশতের ব্যবস্থা করে রেখেছি। আমার বান্দা যেই পাখির গোশত খাইতে তার মন চাইবে, আমার বান্দার চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার চাওয়া পূরণ করতে দেরি করব না। মাছের কলিজা খাইলাম, গরুর গোশতও খাইলাম, সালসাবিল খাইলাম, এখন একটু পাখির গোশতও খাইলাম, এখন একটু ড্রিঙ্কস হইলে ভালো লাগে। কথা বলেন, একটু ড্রিঙ্কস হইলে শরীরে এনার্জি আসতো না, ভাব আসতো না? আপনাদের লাগবে না ড্রিঙ্কস? ও ইমানদার মুসলমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জাতের ড্রিঙ্কস তুমি পান করবা কও? আমার কাছে ব্র্যান্ডেড পিওর নির্ভেজাল জিনিসগুলো তোমাদের জন্য মজুদ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ অপশন দেন, প্রথম অপশন পানি জাতীয় ড্রিঙ্কস আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। এরে বান্দা, আমার এই পানি একদম নির্মল স্বচ্ছ, পান করবা নাকি কও? দুই নাম্বার অপশন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবান। এরে বান্দা, দুধ জাতীয় ড্রিঙ্কস আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। এই দুধের স্পেশালিটি কোয়ালিটি কি জানো? লাম ইয়াতাগায়্যার তা'মু। আমার এই দুধ জাতীয় ড্রিঙ্কস কখনো তার স্বাদ পরিবর্তন হয় না। তৃতীয় অপশন আল্লাহ দেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আরে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য মধু জাতীয় ড্রিঙ্কস এর ব্যবস্থা করে রেখেছি। তোমাদের অনলাইনের ভেজাইল্লা মধু না, আমি যেই মধু তোমাদের জন্য রেখেছি এই মধু একদম পিওর খাঁটি নির্ভেজাল। নাকি ওইটা লাগবে? ওইটা মা কথা কোন, ওইটা লাগবে? আপনারা জিনা বলতেছেন, আল্লাহ আপনাদের জন্য রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওইটাও আমার কাছে আছে। ওয়া আনহারুম মিন খামর। এরে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য শরাবের ব্যবস্থা করে রেখেছি। তবে আমার যেই শরাব, এই শরাব দুনিয়ার বস্তা পচা শরাব নয়, দুর্গন্ধযুক্ত শরাব নয়, নেশাযুক্ত শরাব নয়, ক্ষতিকারক শরাব নয়। আমার কাছে যেই শরাব আছে, এই শরাব উন্নত মানের, হাই কোয়ালিটির। লা ফিহা গাউল। আমার এই শরাবের মধ্যে ক্ষতিকারক কোনো কিছু নাই। ওয়ালা হুম আন্না ইউনজাফুন। আমার এই শরাব পান করলে কেউ কখনো নেশাগ্রস্ত হইয়া টাল মাতাল হইয়া বউ পিটাবে না, বউরে আম্মা কয়ে রাখবো না। কথা কোন? আমার যেই শরাব, এই শরাব পান করলে কেউ কখনো মাতাল হবে না, বরং আল্লাহ বলেন, লাযযাতিল লিশশারিবিন। আমার যেই শরাব তোমার জন্য রেখেছি, এই শরাব খাইলে শুধু লাদ্দা, মজা আর মজা, মজা আর মজা। এত আস্তে আপনাদের ঠান্ডা লেগে গেছে? অসুস্থ তো আমি। মজার মজার কথা।
আচ্ছা বলেন তো, অসুস্থ আমি ক্লান্ত হওয়ার কথা, এখন দেখি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাই ক্লান্ত হয়ে গেছে। বিরক্ত হচ্ছেন? কত সুন্দর এটা বলতে মুমকিন নাই আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আমি আসলে অসুস্থ ছিলাম, আপনাদের এখানে এসে মানসিক ভাবে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই যে কথা বলতেছি, আল্লাহ আমাকে কথা বলাচ্ছেন আর আপনারা দোয়া করছেন। ইনশাআল্লাহ আমি কখনো ভাবিনি এত সময় আমি আলোচনা করব, বিশ্বাস করেন। তাও শুনছি না নতুন ভালো লাগে চলবে চলবে আর বেশি সময় না, আর কিছু সময় আপনারা ধৈর্য ধরে বসবেন। আমি এই যে আপনারা বলতেছেন না, মানে শুনতে চাচ্ছেন, এটাই আমার কাছে অনেক কিছু। যাই হোক, আমরা কোথায় ছিলাম? মাছের কলিজা খাইলাম, গরুর গোশত খাইলাম, সালসাবিল খাইলাম, পাখির গোশত খাইলাম, হরেক রকমের আমরা ব্র্যান্ডেড পিওর নির্ভেজাল খাঁটি ড্রিঙ্কস শরবত পান করলাম। এখন একটু ফলমূল ফ্রুটের দরকার আছে না? কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফল খাইবা, ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ তোমাদের জন্য সব ধরনের, সব জাতের, সব রকমের ফলের ব্যবস্থা করে রেখেছি। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আরে মানুষ, কোন জাতের ফল তুমি খাইবা? তুমি শুধু চাও, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কাছে তোমার পছন্দের ফলমূল পৌঁছাইতে দেরি করব না। এটাই জান্নাত। এটা কি জান্নাত? এইরকম নিয়ামতপূর্ণ জান্নাতের মেহমান আমরা হইতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। এইটা গেল আমাদের সংক্ষিপ্ত খাবারের পর্ব। অধ্যায় মনে আছে? প্রথম অধ্যায় জান্নাতের সত্যতা, দ্বিতীয় অধ্যায় জান্নাতের পরিচয়, তৃতীয় অধ্যায় জান্নাতীদের অভ্যর্থনা কিভাবে হয়, জান্নাতীদেরকে অভিবাদন কিভাবে জানানো হয়। এই তো মাশাআল্লাহ। চতুর্থ অধ্যায় আমাদের খাবারের পর্ব শেষ। পঞ্চম অধ্যায়, এখন জান্নাতীদের সঙ্গী লাগবে না? এই যুবকেরা খুশি হয়ে গেছে, সঙ্গী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এই যুবক ভাইয়েরা শুনো, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গী হিসাবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, হরিণী চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিয়ের ব্যবস্থা করবেন। তাদের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান। তোমাদের জন্য আমি যেই সঙ্গিনী জোর করে রেখেছি, এরা হবে সুন্দরী, তো হবেই, তাদের চরিত্র হবে অতি উত্তম, তারা হবে উত্তম চরিত্রের অনিন্দ সুন্দরী। আল্লাহ বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান, তারা যেমন সুন্দরী তেমন উত্তম চরিত্রের অধিকারী। এখানেও শেষ না, আল্লাহ বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের জন্য যেই সঙ্গিনীর ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, যার সাথে আমি তোমাদেরকে বিয়ে দিব, ওই সঙ্গিনীকে ইনসানদের মধ্যে, মানুষদের মধ্যে, জিন জাতির মধ্যে ইতোপূর্বে কেউ কখনো স্পর্শ করে নাই।
এখানেও শেষ না, আল্লাহ বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য আমি যেই সঙ্গী রেখেছি এ হবে পবিত্র। বলতেছি এই পবিত্র শুধু পবিত্র না, এই যে মুতাহহারা শব্দ এইটার দুইটা অর্থ। যেই সঙ্গীরা আপনাদের জন্য আল্লাহ রাখছেন, আপনাদের জন্য যুবক, আপনাদের জন্য মুতাহহারা, এরা হবে বাহিরের দিক থেকেও পবিত্র, ভিতরগত অভ্যন্তরীণ দিক থেকেও পবিত্র। কেমন? আমাদের সাধারণত শরীরে দুর্গন্ধ হয় কি হয় না? আমাদের প্রস্রাব পায়খানা আছে, আমাদের মা বোনদের হায়াজ নেফাস আছে না? আল্লাহ বলেন তোমাদের যেই সঙ্গী হবে তাদের শরীরে দুর্গন্ধ থাকবে না, ময়লা আবর্জনা থাকবে না, প্রস্রাব পায়খানা থেকে তারা থাকবে পবিত্র, হায়েজ নেফাস থেকে তারা থাকবে পবিত্র। মুতাহহারার দ্বিতীয় অর্থ ভিতরগতভাবে তারা থাকবে পবিত্র। আমাদের যে সঙ্গীরা আছে তাদের ভিতর খুব ভালো, মা কথা কয় না, তাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, জ্বালাপোড়া আছে, গুনাহ করার মতো মন মানসিকতা আছে। আল্লাহ বলেন তোমাদের জন্য যেই সঙ্গিনী থাকবে তারা ভিতর থেকে হবে পবিত্র, তাদের মনের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, মুনাফিকি থাকবে না, নাফরমানি, মন্দ কাজ করার যেই প্রবণতা, যেই কামনা, যেই বাসনা, এইরকম কিচ্ছু থাকবে না, একদম পবিত্র থাকবে। এইরকম সঙ্গিনী চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে। এই যে আমার মুরব্বী চাচা বলছেন না, আল্লাহ কবুল করেন। এইটা গেল আমাদের সঙ্গিনীর পর্ব শেষ। আমাদের আজকের শেষ পর্ব আমাদের রবের দিদার। কার দিদার? আমরা সবাই জানি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু লাগবে? জান্নাতীরা এত নিয়ামত পাইয়া একদম কোনো কিছুর কমতি নাই। আল্লাহ জিজ্ঞেস করেন আর কি কিছু লাগবে? জান্নাতীরা জবাব দেয়, ওগো মালিক। জান্নাতীরা আল্লাহকে ডাক দেয়, ওগো মালিক, গুনাহ মাফ করে দিয়েছো, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, চিরন্তন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে আমাদেরকে স্থান দিয়েছো, এত নিয়ামত দেওয়ার পর আর কি বাঁচাই? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নূরের যেই পর্দাগুলো থাকবে, একটা একটা করে ওই পর্দাগুলো উঠতে থাকবে এবং জান্নাতীরা তাদের রব, তাদের মালিক, তাদের প্রতিপালকের দিদার পেয়ে যাবে। তারা তাদের মালিকের দিদার পেয়ে চিরদিনের মতো তাদের আত্মা পরিতৃপ্ত, প্রশান্ত হয়ে যাবে। আমাদের আত্মা প্রশান্ত হোক রবের দিদারে, এটা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলি আমিন। সংক্ষেপে আরো দুইটা কথা বলে যাই। এই যে এত নিয়ামতের কথা বললাম, যে জান্নাতের কথা বললাম, এই জান্নাত পাওয়ার জন্য কিছু গুণাবলী থাকা দরকার আছে না? সংক্ষেপে বলি, 1 নাম্বার গুণ, ইমানদার হতে হবে, সৎ কর্মশীল হতে হবে। আল্লাহ বলেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة। এই দুনিয়ার মানুষ শুনো, জান্নাত যদি পাইতে চাও প্রথমেই ইমানদার হইতে হবে। আমরা তো ইমানদার হয়ে গেছি না? হইছে কি হই নাই? এখন যেটা দরকার সেটা হলো সৎ কর্ম, ভালো কাজ করতে হবে। 2 নাম্বার যেই গুণ থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মালিক হবে তারা, জান্নাত আল্লাহ তাদেরকেই দিবেন যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি। 2 নম্বর কি? যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি। 3 নম্বর আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ। আরে মানুষ,
জান্নাতের মালিক যদি হইতে চাও, জান্নাতের মেহমান যদি হইতে চাও, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। 1 নাম্বার যারা ঈমানদার জান্নাত হবে তাদের জন্য। 2 নাম্বার যারা সৎ ভালো কাজ করবে জান্নাত হবে তাদের জন্য। 3 নাম্বার যারা হবে মুত্তাকি, যারা হবে আল্লাহ ভীরু, তারা হবে জান্নাতের মালিক। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, তারাই হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করে জীবনটা সাজিয়ে এই দুনিয়া ত্যাগ করে জান্নাতের মেহমান যেন হইতে পারে। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, জিন্দেগীর সকল গুনাহের উপর অনুতপ্ত হইয়া তুমি মালিকের দরবারে আমরা গোলাম ভিক্ষার হাত বাড়াইলাম। আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের যত আহবাব, পরিচিত অপরিচিত, শুভাকাঙ্ক্ষী যারাই অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের কবরকে শান্তির কবর বানাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জানি না তারা কোন অবস্থায় কোন হালতে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদের দরজাতকে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে সামনের জিন্দেগি তোমার গোলামির মাঝে কাটাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের অসুস্থতাকে তুমি সুস্থতা দান ফরমাও। আল্লাহ, এমন এমন অসুস্থতা আছে যা মুখ ফুটে বলা যায় না। আল্লাহ, সব ধরনের অসুস্থতা থেকে তুমি সুস্থতা দান ফরমাও। আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত ফরমাও, তাদের রুজির মধ্যে তুমি খায়র আর বরকত দান ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছে দাও। মদিনাওয়ালার খাতিরে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। وسلام على المرسلين الحمد لله رب العالمين.